7 দিন পর এক সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বউ নাই। মেয়ে আমার কান্না করতেছে। বউকে খুঁজি, বউ সারা বাড়িতে নাই, বাথরুমে নাই। মনে করেছি পাশে কোথাও গেছে, কিন্তু 2 ঘন্টা পার হলো, বউ আমার নাই। তার বাপের বাড়িতে কল দিলাম, বলল বউ নাকি যায়নি। এভাবে একটা দিন গেল, বউকে পেলাম না। আলমারি খুললাম, দেখলাম টাকা পয়সা গহনা কিচ্ছু নাই, একদম ফাঁকা, কিছু নাই। কি এক অবস্থা! তাহলে কোথায় সব? তখন বইয়ের মোবাইল আমার বালিশের নিচে পাই। তখন মোবাইল দেখে অবাক, আমার ওই ভাইটার নাম্বার সব, ইমুতে তাদের চ্যাট, আমার টাকা পয়সা গহনা সব নিয়ে উধাও আমার বউ। বিদেশে যখন ছিল আমার বউ, তখন ওই ভাইটা আমি বাসায় না থাকলে খেতে আসতো। আমার বউ তার থেকে অনেক টাকা নিয়েছে। এমনকি আমি বাসায় না থাকা অবস্থায় তাদের দৈহিক মিলনও হতো। আমি আমার বউকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু সে এটা করবে বুঝতে পারি নাই। ইচ্ছে হচ্ছে নিজের গালে নিজে জুতা খাই। আমি যে টিকিট কেটে আবার বিদেশে যাব, সে টাকা পর্যন্ত আমার বউ রাখে নাই। ঘরের সব টাকা পয়সা গহনা দামি কিছু জিনিস নিয়ে উধাও। আমি আমার বোনকে কল করি, কল করে কান্না করে দিই। আমার বড় আপা বাবাকে নিয়ে সেদিন রাতে গাড়িতে উঠে আমার কাছে চলে আসে। আমার মেয়েটা মা মা বলে কান্না করছিল। আমি ভাইটার নাম্বারে কল দেই, কিন্তু নাম্বার অফ। আমি তার পরিচিত যত জনদের চিনি সবাইকে এই ঘটনা বলি, কিন্তু তারাও সে ভাইটার খোঁজ পায় না। আমার শ্বশুর শাশুড়ি আসে, তারাও বেকুব বনে যায়। আমার শাশুড়ি তো আমার পায়ে ধরে মাফ চাইতে লাগলো। আমার আপা আমাকে এসে অনেক বকাবকি শুরু করলো। সে বলল, মানা করছিলাম না, বউরা তো মাথায় তুলিস না। আচ্ছা যাই হোক, যা যাওয়ার তা গেছে, মাথা থেকে ঝেড়ে ফেল। আচ্ছা বললেই কি মাথা থেকে ঝেড়ে ফেলা যায়? আমার ভালোবাসায় আমি একটুও ফাঁক রাখিনি। আমি তাকে আমার দুনিয়া ভাবতাম, এটাও চিন্তা করতাম আখিরাতে একসাথে থাকবো। কিন্তু সে আমার বুকে লাথি মারলো। আমি রাতে ঘুমালেও কান্না করতাম। আমি তাকে তখনও ভুলতে পারি নাই। সে যদি এসে আমার কাছে মাফ চায়, আমি তাকে মাফ করে দিব। আমার বউকে অনেক খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। থানায় জিডি করেছি, উধাও হয়ে যাওয়ার মামলা করেছি, কিন্তু কোনো লাভ হলো না, কোনো হদিস পেলাম না। আচ্ছা, কেউ ইচ্ছে করে হারিয়ে গেলে তাকে কি আর খুঁজে পাওয়া যায়? দেশে থাকা অবস্থায় সম্পূর্ণ খরচ আমার ছোট ভাই দিয়েছে। সে আমাকে সাহস দিল, বলল কিছু হবে না, আমরা আছি। আমি পারিবারিকভাবে যদি মানসিক সাহস আর শান্তিটা না পেতাম, আমি তখনই মরে যেতাম। 4 মাস দেশে থাকার পর মেয়েকে আপার কাছে রেখে আমি আবার প্রবাসে চলে আসি। প্রবাসে আসার পর ওই ভাইরা যে শহরে থাকতো, সেই শহরে গিয়ে ওনার খোঁজ করি, কিন্তু সবাই বলল উনি দেশে গেছেন। প্রবাসে থাকা অবস্থায় ও অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। এভাবে 3টা বছর কাটিয়ে দিলাম। ইদানিং আমার মেয়েটা বলে, বাবা আসবে না তুমি? আমার মেয়েটার কোনো খরচ আমার বোন নিত না, দিতে চাইলেও নিত না। আমার ছোট ভাই পাঠাতো, বাপে টুকিটাকি দিত, আর বোনে তো দিতই। 3 বছর পর আপা চাপ দিতে লাগলো দেশে আসার জন্য। মেয়েটাও কান্নাকাটি করতো। 3 বছর পর আমি আবার দেশে আসি। দেশে আসার পর দেখলাম মেয়ে আমার অনেক বড় হয়ে গিয়েছে। আমি মেয়ের জন্য আর আপার বাচ্চাদের জন্য টুকিটাকি জিনিস নিয়েছি। এছাড়া আর একটা জিনিসও নিয়ে যায়নি। দেশে যাওয়ার 7 দিন পর আপার বাবা আমাকে ধরলো, আবার বিয়ে দিবে। তারা মেয়ে সহ সব রেডি করে রেখেছে। আমি কোনোভাবেই রাজি না। তখন বাবা আমার দিন রাত কান্নাকাটি করতো, আপাও করতো। এসব সহ্য করতে না পেরে রাজি হলাম, কিন্তু বললাম আমি কিছু খরচ করতে পারবো না। আপা বলল, তুই শুধু কবুল বলবি, সব আমরা করব। আপা মেয়ে ঠিক করলো, খুব গরিবের মেয়ে। আপা আর বাবা মিলে মেয়েরে 1 ভরি গহনা দিল, আর টুকিটাকি বিয়ের সাজনি দিল। আমি একটা টাকা পয়সাও খরচ করিনি আমার দ্বিতীয় বিয়েতে। আমাদের বিয়ে হলো। মেয়ের নাম জান্নাত, খুব গরিবের মেয়ে। মেয়েটার বাবারই। মেয়েরা 2 বোন 1 ভাই। মেয়ে সবার বড়, বয়স মেয়ের 18 এমন হবে। তার ছোট ভাইয়ের বয়স 5 বছর, আর ছোট বোনটার 9 বছর। মেয়ের সাথে আমার বাসর দেওয়া হলো। এবার বাসরে কোনো ফুল রাখিনি। আমার মেয়েটা আপার সাথে ঘুমালো সেদিন। জান্নাতের চেহারা দেখে আমি জান্নাতকে 100 টাকার একটা নোট দিলাম। সে আমাকে বলল, জায়নামাজটা কোথায়, একটু নামাজ পড়তাম। আমি সেদিন আর নামাজ পড়লাম না। তাকে জায়নামাজটা দিয়ে আমি শুয়ে পড়লাম। তারপর এক ঘুমে রাত শেষ আমার। সকালবেলা উঠে নাস্তা খেয়ে আমার মেয়েকে নিয়ে বসে রইলাম। সত্যি বলতে আমার প্রথম বিয়ের মতো আর এখন ফিলিংস